তোমরা যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য পরীক্ষার এই শেষ মুহূর্তে নিয়ে চলে এলাম বাংলা বিষয়ের শর্ট প্রশ্ন বা এমসিকিউ এর লাস্ট মিনিট সাজেশন। ইতিমধ্যেই আমরা কোনি অংশ থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নাও। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখছি, আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তোমার 2026-এর মাধ্যমিক পরীক্ষা নিয়ে এমসিকিউ প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এই ভিডিওতে থাকা প্রশ্নগুলি থেকেই তুমি কমন পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে প্রথম এসে থাকলে বাংলা, ইতিহাস, ভূগোল এছাড়া অন্যান্য বিষয়ের লাস্ট মিনিট সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখবে। পাশের বেল আইকন বাজিয়ে রাখলে তোমার কাছে কিন্তু আমরা যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আর বেশি দেরি না করে আমরা দেখে নিই মাধ্যমিক 2026 বাংলা বিষয়ের এমসিকিউ সাজেশন বা শর্ট প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন। প্রথম প্রশ্ন, এক দাগ। তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর, সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তপনের লেখা গল্পটি পড়ে তপনের মেসোমশাই কি বলেছিলেন? উত্তর, একটু আধটু কারেকশন করতে হবে। পরের প্রশ্ন, তিন দাগ। রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, তপনের মেসোকে বোঝানো হয়েছে। তারপর চার দাগ। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর, সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে চিনতেন। চলে আসবো পরের প্রশ্ন, পাঁচের দাগ। পাঁচের দাগে বলা হয়েছে তপনের লেখা গল্পের নাম কী ছিল? উত্তর, প্রথম দিন। ছয় দাগ। তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কে? উত্তর, তপনের ছোট মেসো। এবার তোমরা আমাদেরকে একটা প্রশ্নের উত্তর কমেন্টে লিখে জানাও। বাবা তোর পেটে পেটে এত, উক্তিটির বক্তাকে। এই যে প্রশ্নটি বললাম, এই প্রশ্নটির উত্তর আমাদের কমেন্টে তোমরা লিখে জানাবে। আমরাও দেখতে চাই তোমাদের পরীক্ষা প্রস্তুতি কতটা ভালো রয়েছে। তো চলে আসছি পরের 7 দাগের প্রশ্নে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? উত্তর হবে, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। 8 দাগ। তপনের লেখা গল্পে সূচিপত্র কী নাম ছিল? উত্তর, শ্রী তপন কুমার রায়। চলে আসবো পরের প্রশ্ন, 9 দাগ। সবাই যখন নিথর নিথর, নিথর শব্দের অর্থ কী? উত্তর হবে স্থির। নিথর শব্দের অর্থ স্থির। 10 দাগ। সে ভয়াবহ দুর্লভ জিনিস, জিনিসটি কি? উত্তর, সন্ন্যাসীর পায়ের ধুলো। এরপর 11 দাগের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কত দিন ছিলেন? উত্তর হবে 7 দিন ছিলেন। তারপর 12 দাগ। সন্ন্যাসীর বয়স কত ছিল? উত্তর, 1000 বছরের বেশি। বিরাগীকে জগদীশবাবু কত টাকা দিতে চেয়েছিলেন? উত্তর, 100 টাকা দিতে চেয়েছিলেন। হরিদার জীবনে সত্যি সত্যি একটি কি আছে? উত্তর, নাটকীয় বৈচিত্র্য আছে। 15 দাগ। বাসের ড্রাইভারের নাম কি ছিল? উত্তর, কাশীনাথ। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত টাকা? উত্তর, 8 টাকা 10 আনা। দয়ালবাবুর লিচু বাগানে হরিদা যা সেজে দাঁড়িয়েছিল? উত্তর হবে, পুলিশ সেজে দাঁড়িয়েছিল। গিরিশ মহাপাত্রের হাতে যে ছড়িটি ছিল তা হলো, উত্তর কী হবে, হরিণের শিংয়ের হাতল। এরপর 19 দাগ। অপূর্ব ট্রেনে কোন শ্রেণীর যাত্রী ছিল? উত্তর, দ্বিতীয় শ্রেণীর যাত্রী ছিল। পলিটিক্যাল সাসপেক্ট এর নাম কি ছিল? উত্তর, সব্যসাচী মল্লিক। নিমাইবাবু অপূর্বকে কি বলে ডাকতেন? উত্তর, বাবা বলে ডাকতেন। গিরিশ মহাপাত্রের রুমালে কি আঁকা ছিল? উত্তর, বাঘ আঁকা ছিল। তেওয়ালি বর্মা নাচ দেখতে কোথায় গিয়েছিল? উত্তর, ফয়া গিয়েছিল। পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়? উত্তর, নিমাইবাবুর সামনে হাজির করা হয়। দয়াসাগরটি হলেন কে? উত্তর, গিরিশ মহাপাত্র। এরপর 26 দাগের প্রশ্ন, সব্যসাচী মল্লিকের বয়স কত? উত্তর,
30 থেকে 32 বছর। তারপর তোমরা আরও একটি প্রশ্ন আমাদেরকে কমেন্ট করো, সব্যসাচী মল্লিক পেশায় কী ছিলেন? এখানে কে টাইপিং মিস্টেকের জন্য লেখা হয়ে গেছে, এটা হতো কী ছিলেন। তো তোমরা কমেন্টে এই প্রশ্নটির উত্তর আমাদেরকে লিখে জানাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমাদের কমেন্ট পড়ে আমরা দেখতে চাই তোমরা কতটা মাধ্যমিক 2026-এর বাংলা পরীক্ষার প্রস্তুতি নিয়েছো। তো এরপর আমরা দেখে নেব 27 দাগের প্রশ্ন। কালিয়া কিসের মতো মাটিতে পড়ে গিয়েছিল? উত্তর ব্যাঙের মতো। 28 দাগ, অমৃত কোথায় লুকিয়েছিল? গোয়াল ঘরে। গায়ের একদল ছেলেরা কোথায় ধুলো ছোড়াছুড়ি খেলছিল? নিম গাছের নিচে। অমৃতের মায়ের নাম কি ছিল? বাহালি। অমৃতের বয়স কত? উত্তর 10 বছর। 32 দাগ, অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছিলেন কে? উত্তর অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। 33 দাগ, ইসাবের জামা কত পরিমাণে ছিঁড়ে গেছিল? 6 ইঞ্চি ছিঁড়ে গেছিল। অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো জামা। 35 দাগ, ও মরিয়া হয়ে বললে ও হলো কে? উত্তর হবে ও হলো অমৃত। 36 দাগ, অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন? উত্তর চাষি। নদের চাঁদ পেশায় ছিল? স্টেশন মাস্টার। নদের চাঁদ ছোট্ট স্টেশনে স্টেশন মাস্টারি করেছে? উত্তর 4 বছর। চোখের পলকে কি অদৃশ্য হয়ে গেল? চিঠিখানি অদৃশ্য হয়ে গেল। পরের প্রশ্ন 40 দাগ, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। উত্তর ভয়ের কারণ যদি নদী বন্দী হয়ে যায়। 41 দাগ, নদের চাঁদ কত মাইল দূরে ব্রিজের উপর দিয়ে হেঁটেছিল? 1 মাইল। নদীর বিদ্রোহ গল্পে একটানা বৃষ্টি হয়েছে কতদিন ধরে? 5 দিন ধরে। এর পরের প্রশ্ন 43 দাগ, নদের চাঁদের বয়স কত বছর? উত্তর 30 বছর। চিরদিন নদের চাঁদ কাকে ভালোবেসেছে? উত্তর নদীকে ভালোবেসেছে। 45 দাগ, আমাদের বাম পাশে আছে? উত্তর গিরিখাদ। ঘাস জন্মালো রাস্তায়, কারণ রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি। আমরা 12 মাস কেমনভাবে থাকি? উত্তর ভিখারির মতো থাকি। পরের প্রশ্ন 48 দাগ, আমি তাকে ছেড়ে দিলাম। কবি যাকে ছেড়েছেন? উত্তর প্রেমিকাকে ছেড়েছেন। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন? উত্তর হবে নবারুল ভট্টাচার্য। এরপর 50 দাগ, রাস্তার ওপর দিয়ে চলে কে গেল? উত্তর গির্জার নান। 51 দাগ, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে যাদের স্বপ্ন দেখতে না পারার কথা বলা হয়েছে তারা হলেন? উত্তর শান্ত হলুদ দেবতারা। শিশুরা কোথায় খেলছিল? মায়ের কোলে খেলছিল। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতায় আদিম যুগ কেমন ছিল? উত্তর উদ্ভ্রান্ত। চিনছিলে জলস্থল আকাশে কি চেনার কথা বলা হয়েছে? দুর্বোধ্য সংকেত চেনার কথা বলা হয়েছে। নখ তাদের তীক্ষ্ণ, কার থেকে তীক্ষ্ণ ছিল? এখানে চিকনা লেখা হয়ে গেছে, এটা তীক্ষ্ণ হতো। তীক্ষ্ণ ছিল। উত্তর নেকড়ের থেকে তীক্ষ্ণ ছিল। পরের প্রশ্ন, যথা বৃহন্নলারূপী কিরীটী, এখানে কিরীটী হলেন কে? উত্তর অর্জুন। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা, অম্বুরাশি সুতা হলেন কে? লক্ষ্মী। হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলেন কে? উত্তর ইন্দ্র। তোরা সব জয়ধ্বনি কর, কবি কার জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর ধ্বংস ও সৃষ্টির দেবতা শিবের জয়ধ্বনি করতে বলেছেন। এরপর দিগম্বরের জটায় কে হাসে? উত্তর শিশু চাঁদের কর হাসে। বছর শিখার মশাল জেলে আসছে কে? উত্তর ভয়ঙ্কর। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অতি মনোহর দেশ, দেশটি অবস্থিত কোথায়? সিন্ধু তীরে। রাজশেখর বসুর ছদ্মনাম কী ছিল? উত্তর পরশুরাম। কোকিল গান বাঁধবে, সহস্র উপায়।
এরপর ৬৬ দাগ, কার পায়ে কবি অস্ত্র সমর্পণ করতে বলেছেন? উত্তর হবে গান পায়ের কাছে অস্ত্র সমাপন করতে বলেছেন। এবার তোমরা আবারও একটি প্রশ্ন পুনরায় আমাদেরকে কমেন্ট করে জানাও, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির রচয়িতা কে? কমেন্টে লিখে আমাদেরকে এই প্রশ্নটির উত্তর জানিয়ে দাও। যে 3টে প্রশ্ন আজকের ভিডিওতে কমেন্ট করতে বলা হয়েছে প্রত্যেকটি প্রশ্ন আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে। কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেকের কারণে বানানে ভুল আছে, সেই ভুলগুলো আমরা মুখে যখন বলে দেব ঠিক করে শুনে নেবে। মাথার ওপর উড়ছে কত? কি? উত্তর হবে শকুন বা চিল। ঋষি বালকের মাথায় কি গোজা আছে? ময়ূর পালক গোজা আছে। পালকের কলম এর ইংরেজি নাম কি? কুইল। ইজার কথার অর্থ কি? পাজামা। অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয়? প্রবাদ। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পুজোর সময় দেখা যায়। পরের প্রশ্ন, শ্রীপান্তর ছদ্মনাম কী ছিল? উত্তর নিখিল সরকার। ফাউন্টেন পেনের জন্ম হয় কোথা থেকে? উত্তর ওয়াটারম্যানের আবিষ্কার থেকে। ত্রিফলা হলো? উত্তর আমলকি, হরিতকি, বয়রা। যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হয় ক্যালিগ্রাফিস্ট। দোকানদার ধা করে কলমটা কিসের ওপর ছুঁড়ে দিলেন? কার্ডবোর্ডের ওপর ছুঁড়ে দিলেন। এরপর ৭৮ দাগ, মসি শব্দের অর্থ কী? কালি। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন? উত্তর দার্শনিকরা। পরের প্রশ্ন অর্থাৎ আজকের অন্তিম প্রশ্ন ৮০ দাগ, আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল? রিজার্ভার পেন। তাহলে ভিডিওটি তো তোমরা দেখলে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথম এসে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে ইন ফিউচার তুমি কিন্তু অনেক লাভবান হবে। তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা বাংলা, ইতিহাস, ভূগোল ইত্যাদি যে আরও বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ভিডিও নিয়ে আসতে চলেছি। সেই জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।